প্রেজেন্টিং দ্য অল নিউ Zebronics Zeb Vita bar 301 এটা Zebronics এর একটি 42 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ মিনি সাউন্ডবার। আর এই ভিডিওতে আছে অ্যাজ ইউজুয়াল সাউন্ডবারটির আনবক্সিং আর রিভিউ। বক্সে আছে ব্র্যান্ড নেম Zebronics আর মডেল নাম্বার আছে Zeb Vita bar 301 মিনি সাউন্ডবার। এছাড়াও বক্সে আছে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। বক্সে এমআরপি আছে 3499 রুপিস, বাট সাউন্ডবারটি আপনারা পারচেস করতে পারবেন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অনলি 1999 আন্ডার 200 এর মধ্যে থাকবে এই মিনি সাউন্ডবারটির প্রাইস। তো একদম প্রথমবারের জন্য আমি আনবক্স করছি, আর আনবক্স করার পর একদম ফার্স্টেই আছে সাউন্ডবার। তো যে প্যাকেটিংটাই সাউন্ডবারটিতে আছে সেটা বেশ ভালো। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Zebronics Zeb Vita bar 301। কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন থাকবে এই সাউন্ডবারটিতে, আর এক্সট্রা ফিচার্স হিসেবে আছে RGB LED লাইটের সেটআপ। তো সাউন্ডবারটিকে রাখছি সাইডে। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল আছে বেশ কিছু অ্যাক্সেসরিজ, আর এই অ্যাক্সেসরিজগুলির মধ্যে অ্যাভেলেবেল আছে একটি টাইপ সি USB চার্জিং কেবল, যেটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার, অ্যান্ড তার সঙ্গে অ্যাভেলেবেল আছে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, আর আছে Zebronicsের ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড বা ইউজার ম্যানুয়াল কার্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি কন্টেন্টগুলো অ্যাভেলেবেল আছে Zebronics Zeb Vita bar 301 এই সাউন্ডবারটির বক্সে। তো সব কিছু করে রাখছি সাইডে এবং ডাইরেক্ট আসছি আমি সাউন্ডবারটিতে। তো একদম প্রথমবার যখন আমি সাউন্ডবারটির পাওয়ার অন করবো, তো স্পেসিফিক কোনো পাওয়ার অন বাটন কিন্তু এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল নেই। আপনারা যখন এই মোড বাটনটিকে প্রেস করে হোল্ড করে রাখবেন তখনই কিন্তু সাউন্ডবারটির পাওয়ার অন হয়ে যাবে। আর পাওয়ার অন হওয়ার পর একদম ফ্রন্টে থাকবে এইরকম কাস্টমাইজেবল অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য Vita bar 301 সাউন্ডবারটি অনেকটাই এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড ক্লাসিক লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো সাউন্ডবারটির ফ্রন্টে আছে Zebronicsের ব্র্যান্ডিং। এছাড়া একদম ফ্রন্টে অ্যাভেলেবেল আছে 57mm এর ডুয়েল ডাইভার্টস, অ্যান্ড তার সঙ্গে অ্যাভেলেবেল আছে ডুয়েল প্যাসিভ রেডিয়েটর, যেগুলির প্রোটেকশন হিসেবে আছে মেটালিক গ্রিল প্রোটেকশন। একদম লেফট সাইডে কিন্তু কোনো রকম বাটনস বা কোনো পোর্টস নেই, জাস্ট Zebronicsের ব্র্যান্ডিং। বাট রাইট সাইডে আছে সমস্ত অপশনাল বাটনসগুলি, যেগুলির মধ্যে অ্যাভেলেবেল আছে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন। তো পাওয়ার অন করার পর এই মোড বাটনটিকে যখন আপনারা ডুয়েল প্রেস করবেন তখন কিন্তু RGB LED লাইটের মোডসগুলিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। প্রায় 9+ RGB LED লাইটের মোডস আপনারা এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর এইভাবে কন্টিনিউয়াসলি এম বাটনটি ডাবল প্রেস করার ফলে সাউন্ডবারটির আপনারা RGB লাইটটাকে অফ করতে পারছেন। তো RGB LED লাইট অফের অপশনও এই সাউন্ডবারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন। এরপর আছে মিউজিক প্লে পাস বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। বাট স্পেসিফিক কোনো পাওয়ার বাটন কিন্তু এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল নেই। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে অ্যাভেলেবেল আছে সমস্ত অপশান পোর্টসগুলি, যেগুলির মধ্যে আছে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, যেটা আছে 3.5mm এর, আছে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে আছে চার্জিং LED ইন্ডিকেটর, USB স্লট বা পেন টাইপ স্লট, আর আছে টিপ কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপ টু 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই সাউন্ডবারটিতে ইউজ করা যেতে পারে। আর একদম বাটন আছে ডুয়েল অ্যান্টি-স্কিপেবল রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল আছে Zebronics Zeb Vita bar 301 এই সাউন্ডবারটিতে। অন্যদিকে বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ সাউন্ডবারটি আছে হার্ড ABS প্লাস্টিক, আর আছে গ্লসি ব্ল্যাক ফিনিশ ডিজাইন। গ্লসি ব্ল্যাক ফিনিশ হওয়ার জন্য সাউন্ডবারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসতে পারে, বাট যে ABS প্লাস্টিক এই সাউন্ডবারটিতে প্রোভাইড করা হয়েছে সেটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার। অর্থাৎ সাউন্ডবারটির যে বিল্ড কোয়ালিটি সেটা মাইন্ড ব্লোয়িং। সম্পূর্ণ একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি হার্ড বিল্ড কোয়ালিটি থাকবে এই সাউন্ডবারটিতে, এবং সাউন্ডবারটি যে অ্যাপ্রক্স ওয়েট সেটা আছে অনলি 1.2 kg। তো 42 ওয়াটের সাউন্ডবার হিসেবে কিন্তু এটা থাকছে অনেকটা লাইট ওয়েট। তো লাইট ওয়েট অ্যান্ড মিনি ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজে সাউন্ডবারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। তো Zeb Vita 301 এই সাউন্ডবারটির আগে আমি আনবক্সিং করেছিলাম বোট আভান্তে 150 এই সাউন্ডবারটি, আর এটা অনলি 16 ওয়াটের সাউন্ডবার। তো এই সাউন্ডবারটির সঙ্গে যদি আমি লেন্থের দিক থেকে কম্প্যারিজন করি, তো আপনারা অলরেডি বুঝতে পারবেন যে অ্যাজ ইউজুয়াল 16 ওয়াট বা 20 ওয়াটের যে সমস্ত সাউন্ডবার সেটার থেকে কিন্তু 42 ওয়াটের এই সাউন্ডবারটির লেন্থটা একটু বেশি। আদারওয়াইজ খুব একটা ব্লার্স কিন্তু থাকবে না Zeb Vita bar 301 এই সাউন্ডবারটি, যে কারণে আপনারা খুব সহজে সাউন্ডবারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। তো সাউন্ডবারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 2000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন, বেস্ট গুড লুকিং ডিজাইন, অ্যান্ড তার সঙ্গে একটা কম্প্যাক্ট সাউন্ডবার বলা যেতে পারে Zeb Vita bar 301
এই সাউন্ডবারটিকে। এবারে দেখে যাক এই সাউন্ডবারটিতে কী কী স্পেসিফিকেশনস অ্যাভেলেবেল আছে। তো সাউন্ডবারটি যে আউটপুট পাওয়ার সেটা আছে 42 ওয়াট, অর্থাৎ একটি 42 ওয়াট পাওয়ারফুল মিনি সাউন্ডবার। এছাড়াও সাউন্ডবারটিতে আছে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর আছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল আছে ব্লুটুথ, টিএফ কার্ড, USB অক্স, এই ধরনের বেশ কিছু মাল্টি ফাংশনাল কানেক্টিভিটি এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল আছে। বাট সাউন্ডবারটিতে কোনো FM এর সুবিধা অ্যাভেলেবেল নেই, বাট আছে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত মিলিঅ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি এই সাউন্ডবারটিতে আছে সেটা জেব্রোনিক্স ক্লিয়ার করে মেনশন করেনি, বাট 42 ওয়াটের সাউন্ডবার হিসেবে এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। 2500 মিলিঅ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম আছে অ্যাপ্রক্স 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টা। আর যে টাইপ সি চার্জিং, আর সাউন্ডবারের যে প্লেব্যাক টাইম সেটা আছে আপ টু 11 আওয়ার্স, অর্থাৎ 11 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি শুধুমাত্র RGB রিলেটটাকে অফ করে ইউজ করেন তবেই কিন্তু 11 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই সাউন্ডবারটি থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর সাউন্ডবারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে, অ্যান্ড আউটডোরে ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট সাউন্ডবার বলা যেতে পারে। তো সাউন্ডবারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 2000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত স্পেসিফিকেশন ফিচার্স সাউন্ডবারটিতে আছে সেগুলো ডেফিনেটলি একটা আপগ্রেডেড। সো এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 42 ওয়াটের সাউন্ডবার হিসাবে এই সাউন্ডবারটি কতটা পাওয়ারফুল। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। जैसे हाथी टेबल बैठा तो फिर गांधी करते मोटा 4 शो का होते दंगे चलती लाठी। हमने हार से सीखा और सीखों से जीत बना दी। सोना था हराम तभी तो किस्मत हो रही चांदी चांदी है। मैं एक दिन रहता दिल्ली, दूसरे दिन मैं बैठा बाली। पंगा चीते से तो समझो रास्ता बिल्ली काटे काली। I can see through all of them, ये रैपर सबके सब है जाली। जब जब पैरी मांगे पैर तब तब पैरी मांगे पानी, you know। এই ভিডিওটি ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে এই সাউন্ডবারটির ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা যারা সাউন্ডবারটিকে পারচেস করতে চান ভিডিওর ডেসক্রিপশন থেকে সরাসরি সাউন্ডবারটিকে পারচেস করে নিতে পারেন। আর এটা জেব্রোনিক্সের একটি 42 ওয়াট পাওয়ারফুল মিনি সাউন্ডবার। আর এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটি জায়গাতে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা সাউন্ডবারটি ইউজ করেন, সাউন্ডবারটিতে থাকবে হাই-ফাই বাস, তার সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে সাফিসিয়েন্ট লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। বাট 42 ওয়াটের মতো কিন্তু অতটাও লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই সাউন্ডবারটি থেকে পাবেন না, যেটা কিন্তু আমার কাছে অনেকটাই ব্যাড এক্সপিরিয়েন্স বলে মনে হয়েছে। কারণ 30 ওয়াট বা 25 ওয়াটের যে সমস্ত সাউন্ডবার সেই রকম ধরনের সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই সাউন্ডবারটি থেকে পাবেন, অর্থাৎ লাউডনেসটা কিন্তু আপনারা অতটা পাচ্ছেন না এই সাউন্ডবারটিতে। বাট আপনারা যদি সাউন্ডবারটি আউটডোর ইউজ করেন তো আউটডোরের সাউন্ডবারটা কিন্তু অতটাও লাউডার না, কারণ 42 ওয়াটের সাউন্ডবার হিসাবে আমি কিন্তু অতটাও লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স এই সাউন্ডবারটি থেকে পাইনি। এছাড়া 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু নেই, এবং 50% ভলিউমের যে লাউডনেস সেটাও কিন্তু বেটার থাকবে এই সাউন্ডবারটিতে। বাট ওভারঅল সাউন্ডবারটির যে লাউডনেস সেটা কিন্তু একদমই থাকবে না এই সাউন্ডবারটিতে। তো আমার কাছে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি একদম অ্যাভারেজ বলে মনে হয়েছে, অর্থাৎ আন্ডার 2000 এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও বেটার কিছু অপশন আপনারা চুজ করতে পারেন। বাট এই সাউন্ডবারটি পারচেস করার আগে ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। আদারওয়াইজ মেড ইন ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, আর আপনারা যদি ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড যে সমস্ত ফিচার্স সাউন্ডবারটিতে আছে সেগুলো যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আপনারা সাউন্ডবারটিকে পারচেস করে নিতে পারেন। কোনো মুভি বা কোনো নর্মাল সং যদি সাউন্ডবারটিতে শোনেন সেক্ষেত্রে অনেকটা বেটার এক্সপিরিয়েন্স থাকবে এই সাউন্ডবারটিতে। বাট ডিজে সং বা হাই ব্যাসের জন্য এটা কিন্তু খুব একটা পারফেক্ট সাউন্ডবার হবে না। এই সাউন্ডবারটিকে পারচেস করার জন্য আমি কিন্তু কখনোই হাইলি রিকমেন্ড করবো না। সো দ্যাটস অল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।